আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল আছি আজকে আপনাদের সাথে। তো আজকে আমরা মূলত কথা বলবো গাড়ির হর্ন সিস্টেম নিয়ে। সো এটা হচ্ছে গাড়ির একটা হর্ন সিস্টেম। তো হর্ন সিস্টেমটা কি? যে সিস্টেমের মাধ্যমে রাস্তায় গাড়িকে নিরাপদভাবে চলাচলের জন্য কোনো যাত্রী বা জনসাধারণকে সচেতন করা হয়, সেই সিস্টেমকে বলে হর্ন সিস্টেম। তো এবং হর্ন সিস্টেমটা গাড়িতে খুবই একটা অত্যাবশ্যকীয় উপাদান। তো এই হর্ন সিস্টেম নিয়ে আমরা আজকে একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝাবো। তো আমরা একটা হর্ন সিস্টেম এখানে একটা গ্রাফের সাহায্যে আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা ব্যাটারি পোর্শন। সো এই ব্যাটারি পোর্শনটার ভিতরে এখানে হচ্ছে নেগেটিভ, এখন এখানে একটা পজিটিভ, অর্থাৎ নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল। সো ব্যাটারি থেকে কানেকশন যায়, এটা হচ্ছে আমাদের স্টিয়ারিং হুইলের প্যাড, অর্থাৎ যেখানে আমরা হর্ন চাপ দেই। তো আমরা এখানে যখন পুশ করি তখন ব্যাটারি থেকে একটা সিগন্যাল আসে বা ব্যাটারি থেকে ভোল্টেজ আসে। ভোল্টেজ আইসা এটা আমাদের একটা ফিউজে ঢুকে। ফিউজে ঢুকে আমরা এখানে 10 এম্পিয়ার, 15 এম্পিয়ার বা 5 এম্পিয়ার বিভিন্ন ধরনের ফিউজ ব্যবহার করি। তো আমরা ফিউজ কি? ফিউজ হচ্ছে ওয়ান কাইন্ডস অফ সেফটি ডিভাইস। যে কোনো কারণে যদি এখানে অতিরিক্ত ভোল্টেজ পাস হয় বা ওভার ভোল্টেজ হয় তখন আমাদের ফিউজটা কেটে যাবে, বাট সার্কিটটা সেফ থাকে। দ্যাটস ওয়াই আমরা অবশ্যই ফিউজ ব্যবহার করব। আমরা কেউ কখনো কোনো ফিউজ যদি কেটে যায় সেটাকে আমরা রিপেয়ার করব না, অর্থাৎ এখানে আমরা জোড়া দিব না, ডিরেক্টলি আমরা ফিউজ বসায় দিব। এতে দেখা যাবে কি আমাদের সার্কিট পুড়বে না এবং আমাদের ফিউজটা বার্নিং হয়ে যাবে এবং সার্কিটটা সেফ থাকবে। তো ফিউজের পরে আসে এখানে ফিউজ থেকে ইনপুট হয়ে আমাদের রিলে আসে। এটা হচ্ছে একটা রিলে। রিলে বলতে আমরা কি বুঝি? রিলে হচ্ছে একটা ওয়ান কাইন্ডস অফ ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। তো এই রিলের কাজ হচ্ছে সার্কিটে যে পরিমাণ ভোল্টেজটা ফ্লো করার কথা সেই ভোল্টেজটা ফ্লো করে এবং স্ট্রংলি ভোল্টেজ দেয়। এতে সার্কিট দুর্বল হয় না এবং যে কোনো লোডে সে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করে। এজন্য এখানে একটা রিলে থাকে। দেন আমরা যখন এখান থেকে লাইনটা আসে রিলের আউটপুটে ইনপুটে ঢুকে লাইন, দেন আমরা আউটপুটে ভোল্টেজ ঢুকে, আউটপুটে পজিটিভ ভোল্টেজ ঢুকে আমাদের হর্নে চলে যায়। তো গাড়িতে আপনারা জানেন দুইটা হর্ন থাকে। তো দুইটা হর্নের ভিতরে প্রত্যেকটা গ্রাউন্ড করা থাকে ইন্ডিভিজুয়ালি, এবং বাকি যে দুইটা আছে সেখানে ডিরেক্টলি পজিটিভ ভোল্টেজ চলে আসে এবং সেখানে হর্ন বাজে হর্ন ক্লিপের মাধ্যমে। এখানে দুইটা ক্লিপ থাকে প্রতিটা হর্নের জন্য আলাদা আলাদা। তো আজকে আমরা আরেকটা বিষয় কথা বলবো, গাড়িতে অনেক সময় হর্ন বাজে না। কেন বাজে না আমরা সেই সিস্টেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। বাট অনেক সময় দেখা যায় হর্নের যে পিন আছে, মানে হর্নের পিন বা হর্ন ক্লিপ যেটা বলে, সেই হর্নের আলাদা আলাদা এরকম ক্লিপ থাকে ওয়ারিং এর। এই ক্লিপ যদি দুর্বল থাকে বা কানেকশন যদি লুজ থাকে তখন আমাদের হর্ন অনেক সময় বাজে না। অনেক সময় দেখা যায় যে আমাদের কি সমস্যা হয়? ফিউজ, অনেক সময় ফিউজের দুর্বল কানেকশন, ফিউজের লুজ কানেকশন, ফিউজ পুড়ে যাওয়া। তো আমরা যখন হর্ন বাজবে না অবশ্যই ফিউজকে চেক করব। অনেক সময় দেখা যায় কি রিলের ভিতরে যে রিলে এরকম আছে সেই রিলের কিছু পিন থাকে এরকম 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 এরকম। এই রিলে যদি কোথাও দুর্বল কানেকশন থাকে বা রিলে দীর্ঘদিন ব্যবহৃত হয়, রিলে দুর্বল হয়ে যায়, তখনও কন্ট্যাক্ট পায় না। এতে দেখা যায় কি আমাদের হর্ন বাজে না। এবং আরেকটা মজার ঘটনা হচ্ছে দুর্বল কানেকশন। অনেক সময় দীর্ঘদিন হর্ন চলার পর বা ক্লিপগুলো দুর্বল থাকার কারণে বা লুজ কানেকশন কারণে হর্ন বাজে না। তাই আপনার গাড়িতে হর্ন সিস্টেমটা প্রপারলি ঠিকঠাক আছে কিনা সেটা নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে চেক করাবেন এবং অবশ্যই এই হর্ন সিস্টেমের কোনো সমস্যা হলে সেখান থেকে আপনারা রিপেয়ার করে নেবেন। এবং এই ধরনের যে কোনো ইনফরমেশন আপনারা পেতে আমাদের পেজটিকে ভিজিট করে যাবেন এবং লাইক ফলো করে কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।